সেনাকুঞ্জের পর এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। সাথে ছিলেন স্ত্রী বেগম শাহনাজ কামালিকা রহমান। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাপ্রধানের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবার জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কি আলাপ হয়েছে বিএনপি নেত্রীর সাথে। শুধু কি স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাপ্রধান, নাকি সমসাময়িক ইস্যুতেও কথা বলেছেন? এই মুহূর্তে রাজনীতিতে চালকের আসনে দেশের অন্যতম দল বিএনপি নেত্রীর সাথে। যদিও সাক্ষাতের প্রাথমিক উদ্দেশ্যে বলা হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়া, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সাক্ষাৎ রাজনীতিতে গুরুত্ব বহন করে। কথা হয়েছে সাক্ষাতে মূলত গেল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে প্রেস উইং জানান, রাত 8টা থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয়। এরপর 6 মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।